আমি এখন যাচ্ছি ডাবল ডেকার ব্রিজ দেখার জন্য। এটা মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত। আর এটা আর মেইন গেটে আপনাকে গাইডরা খুব বিরক্ত করবে তাদেরকে হায়ার করার জন্য। আসলে গাইড হায়ার করার প্রয়োজন নেই। এটা গ্রামের ভিতর দিয়ে চমৎকার একটা রাস্তা, আপনি খুব সুন্দর করে হেঁটে যেতে পারবেন। প্রচুর মানুষ আসা যাওয়া করে। আর পুরো রাস্তাটা আমি বিভিন্ন অংশ কেটে কেটে দেখাতে চেষ্টা করব যে রাস্তাগুলো আসলে কেমন। আপনারা সাথেই থাকুন। এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে আমি এরকম অনেকগুলো কল দেখেছি যেখান থেকে পানি খাওয়া যাচ্ছে এবং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটা শুরু করে দিতে পারছি। এটা অবশ্যই ভালো একটা দিক। অনেকটা পথ হাঁটার পর আপনি এরকম দোকান পাবেন যেটার পাশে আপনি খাবার পানিও পাবেন। আর এই দোকানগুলোতে চা পাওয়া যায় না, পানি, বিস্কিট এরকম শুকনো। ডাবল ডেকার রোড দেখার জন্য যে গ্রামে যাচ্ছি সেই গ্রামে প্রবেশ করার জন্য এই দিকটা এই ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হবে ডাবল ডেকার ব্রিজ আর সাসপেনশন ব্রিজের। আর আমরা আমাদের টিমের 4 জনে চলে আসছি। এখন আমরা এক এক করে মুভ করব। এক পাশের লোকজন যাওয়ার পর অপর পাশের লোকজন ওয়েটিং করে। এই পাশটা কমপ্লিট হওয়ার পর ওই পাশ থেকে লোক আবার আসে। এই ডাবল ডেকার রুট কমপ্লিট করে ফেললাম। এখন এই পথে উঠে যাব। এই জায়গাটা অনেক প্রজাপতি আছে, বাটারফ্লাই। মেঘালয়ের বিভিন্ন জায়গায় আপনি প্রচুর প্রজাপতি দেখতে পারবেন, যেটা আসলে অন্য কোথাও আমি এইভাবে এত প্রজাপতি দেখি নাই। যাক, এটা একটা ভালো অভিজ্ঞতা হলো আমার। একটা বাটারফ্লাই আমার হাতের মধ্যে বসে আছে। আমি আমার লাইফে সাসপেনশন ব্রিজ মেঘালয়ে এসে প্রথম দেখলাম। একটা সিঙ্গেল ডেকার রুট দেখতে পেলাম। এটা হচ্ছে সিঙ্গেল ডেকার রুট। আমরা এটা পার হয়েই ডাবল ডেকার রুট দেখতে যাব। আর এ হচ্ছে রুটের নিচের সাইডটা। আমি এখান থেকে একটু হাত মুখ দিয়ে নেব। আমরা ব্রিজ দিয়ে পার হবো। বট গাছের শিকড় দিয়ে এত সুন্দর ব্রিজ বানানো সম্ভব না দেখতে আসলে বিশ্বাসই হতো না। ডাবল ডেকার ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা প্রবেশ করার আগে 4 জনের একটা গ্রুপ ছবি নিয়ে নিই। এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে টিকিট করতে হবে। আর ক্যামেরার জন্য এখানে চার্জ করে 50 টাকা, গ্রুপের জন্য করে 100 টাকা। আর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ডাবল ডেকার ব্রিজ আমরা মূলত এইটা দেখার জন্য আসছি। এই হচ্ছে আমরা প্রথমে দোতলা দিয়ে যাচ্ছি ডাবল ডেকার ব্রিজের উপরের অংশ। তারপর এদিক দিয়ে গিয়ে আমরা সিঙ্গেল ডেকার ব্রিজ, নিচের যে পার্ট সেটা। আর ডাবল ডেকার ব্রিজ থেকে এই
ঝর্ণাটার দৃশ্য এরকম। এখন এখানে কিছুক্ষণ শাওয়ার নিয়ে নিব, খুব চমৎকার জায়গা। আর বেশ টায়ার্ড হয়ে গেছে ট্রেকিং করে। আপনি যদি বর্ষায় ডাবল ডেকার ব্রিজ দেখতে আসেন তাহলে প্রধান আকর্ষণ কিন্তু আপনার ডাবল ডেকার ব্রিজ থাকবে না, অটোমেটিকলি এই যে ডাবল ডেকার ব্রিজের সামনে ছোট্ট একটা ওয়াটারফল দেখছেন, এখানে ডাইভার্ট হয়ে যাবে। এই জায়গাটা চমৎকার, খুব সুন্দর একটা ওয়াটারফল। এটা দেখতে যেমন ভালো, এটার আশেপাশে যে এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আসলে চমৎকার একটা জায়গা। এটার পাশে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে হালকা খাবারের ব্যবস্থা আছে, ওরা খুব ভালো নুডলস করে। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, একবারে ফ্রেশ হয়ে নিতে পারেন আপনি। এই হচ্ছে কাঞ্চন সাহেব এখন ধোপার কাজ করতেছে। আরেকবার দেখে যাই। এটাই এন্ট্রি এবং এক্সিট গেট। ওকে, ওখানে কিছু রিসোর্টের মতো তৈরি হচ্ছে, এখানকার লোকাল কিছু ফল পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে একটা আনারস নিয়েছি খাওয়ার জন্য। আনারসটা খেয়ে তারপর রেস্ট নিয়ে আবার শুরু করব। এখানে পেয়ারা আছে, কলা, শসা, আনারসটা এখান থেকে কেটে দিয়েছে। থ্যাংক ইউ। এই দিস আনারস আমরা এখন খাবো। আমাদের ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং শেষ। এখন আমরা এখান থেকে মুভ করব।